করছেন? আসসালামু আলাইকুম। ঈদের ছুটির পরে আমরা আবার যার যার কর্মস্থলে ফিরে আসা শুরু করেছি। তো ছুটির আগে বরাবরই একটা টেনশন কাজ করে যাদের অফিসে বা বাড়িতে গাছ রয়েছে, এই গাছে পানি দেওয়া নিয়ে। আসলে আমার এই রুমে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, তো গাছে কিন্তু বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। এই ছুটিতে কিন্তু একবারও পানি দেওয়া হয়নি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই অফিস রুমে কোনো জানালা নেই, দরজা বন্ধ ছিল, তার মানে একটা বদ্ধ পরিবেশে ছিল। তারপরেও কিন্তু সবগুলো গাছ বেশ ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে এটি কিভাবে সম্ভব হয়েছে। খুব সিম্পল উত্তর, আপনি যদি ভালো মাটি মিক্স করেন তাহলে কিন্তু এই 5 দিন 7 দিন 10 দিন পানি দেওয়া ছাড়াও কিন্তু গাছ বেশ ভালো থাকতে পারে। এর কারণ হলো আপনার মাটিতে যদি পর্যাপ্ত ময়েশ্চার থাকে, মাটি যদি পানি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু 5-7 দিন গাছের গোড়ায় যে পানি থাকে সেটিতে কিন্তু গাছ ভালো থাকে। আর আমার এই যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই সবগুলো গাছের মাটি মিক্স কিন্তু আমি নিজেই প্রস্তুত করেছি। এখানে মাটি, জৈব সার, কোকোপিট বা ভার্মি কম্পোস্ট, অন্যান্য যে চা পাতার গুঁড়ো বা কলার খোসা বা ডিমের খোসা, আমাদের যে জৈব সারগুলো রয়েছে এগুলো ব্যবহার করেছি, যার কারণে কিন্তু মাটি একবারেই শুকিয়ে যায়নি। মাটি তার কিছুটা পানি ধরে রাখতে পেরেছে বলেই এই গাছগুলো কিন্তু বেশ ভালো আছে। সাধারণত আমরা বাজার থেকে যে গাছ কিনে আনি মাটি সহ, টব সহ, সেখানে আদর্শ অনুপাত সবসময় থাকে না, যার কারণেই অনেক সুন্দর গাছ কিনে আনি আমরা, কিন্তু বাসা বা অফিসে কিছুদিন রাখার পরেই সেই গাছ কিন্তু মরে যায় বা গাছের বৃদ্ধি ওইভাবে হয় না। তাই আপনি যদি গাছ ভালোবাসেন তাহলে কিন্তু গাছের মাটি প্রস্তুতি সম্পর্কে, গাছের যত্ন সম্পর্কে আর একটু ভালোভাবে জানতে হবে। তাহলে দেখবেন যে আপনার পছন্দের গাছ, ভালোবাসার গাছ আপনার সংস্পর্শে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খুব ভালো লাগবে আপনার নিজের কাছেই। তো সবাই গাছপালার সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।